শুভ সকাল। আমি ডাক্তার আতাউর রহমান খান, সিনিয়র কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব লিভার সম্পর্কে। লিভার সম্পর্কে এর আগে অনেকবার ভিডিও করেছি এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। লিভার ইজ এ ভাইটাল অর্গান। অনলি ওয়ান লিভার ইউ হ্যাভ, অনলি ওয়ান লাইফ ইউ হ্যাভ। আপনার যদি লিভার যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো উপায় নেই, লিভার ট্রান্সপ্লান্টেশন ছাড়া আর উপায় নেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে লিভার ট্রান্সপ্লান্টেশন ইজ নট অ্যাভেলেবল, ইজিলি অ্যাভেলেবল, এবং ইজ নট অ্যাভেলেবল ইন বাংলাদেশ অ্যাট দিস টাইম। তো যাই হোক, লিভার হচ্ছে আমাদের একটা ভাইটাল অর্গান। এটার অনেকগুলো কাজ আছে, তবে আমরা আজকে ফোকাস করব লিভার, ফ্যাটি লিভারের উপরে। সবাই জানেন ফ্যাটি লিভার কী জিনিস। ফ্যাটি লিভার হচ্ছে লিভারে 4%-এর উপরে যদি চর্বি থাকে সেটাকে আমরা বলি ফ্যাটি লিভার বা সিম্পল ফ্যাটি লিভার বা ফ্যাটি লিভার গ্রেড 1। এই অবস্থা কিন্তু ভয়ঙ্কর নয়। এই অবস্থা অনেকেরই থাকতে পারে, 30-40% পিপলের থাকতে পারে। এই অবস্থা চিলড্রেনদের হতে পারে, অ্যাডাল্টদের হতে পারে, উমেনদের হতে পারে, সব বয়সে হতে পারে। তবে এটার থেকে উত্তরণের উপায় হচ্ছে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। ডায়েট এবং এক্সারসাইজ। আর যারা স্মোক করেন, স্মোক বন্ধ করবেন। যারা অ্যালকোহল ড্রিঙ্ক করেন সেটা পরিহার করবেন। প্রতিদিনই ব্যায়াম করবেন। তাহলে লিভার, ফ্যাটি লিভার থেকে ফ্যাটি লিভার গ্রেড 2-3 হবে না। গ্রেড 2-3 হয়ে গেলে তখন একটা রিস্ক থাকে, সেটা হচ্ছে আমরা সেটাকে বলি ইনফ্ল্যামেশন অথবা প্রদাহ, লিভার প্রদাহ। সেটাকে আমাদের ল্যাঙ্গুয়েজে বলা হয় হেপাটোস্টিয়াটোসিস। হেপাটোস্টিয়াটোসিস বা NaSH, নন অ্যালকোহলিক হেপাটোস্টিয়াটোসিস, স্টিয়াটাইটিস, সরি, হেপাটোস্টিয়াটোসিস থেকে স্টিয়াটো হেপাটাইটিস হয়ে যায়, অর্থাৎ নাশ যাকে আমরা বলি। সেখান থেকে সামনের দিকে প্রগ্রেস হইতে পারে স্ক্যারিং বা ফাইব্রোসিস। সেই ফাইব্রোসিস থেকে ক্রমান্বয়ে ওয়াইড স্প্রেড ফাইব্রোসিস হয়ে থাকে, যাকে আমরা বলি সিরোসিস অফ লিভার। সিরোসিস অফ লিভারের কোনো ট্রিটমেন্ট নেই, কোনো কিউর নেই। এটা হয়ে গেলে তো তখন আর কোনো উপায় নেই, লিভার ফেলিউর দিকে চলে যায়। লিভার ফেলিউর হতে পারে এবং লিভার ক্যান্সার হতে পারে। সেক্ষেত্রে আপনার বাঁচার কোনো উপায় দেখছি না আমরা। সেক্ষেত্রে আপনাকে প্রয়োজনীয় ব্যবস্থা এক্ষুনি নিতে হবে, আজ থেকে নিতে হবে। কালকে এক রুগীকে দেখেছি, তার ফ্যাটি লিভার গ্রেড 3। আমি অনেকক্ষণ রুগীকে কাউন্সেলিং করেছি। কাউন্সেলিং করার পরে রুগীকে আমি কনভিন্স করতে সক্ষম হয়েছি যে লিভার, ফ্যাটি লিভার গ্রেড 3, কিন্তু সে একটা ইয়াং গাই, সে ওভারওয়েট। ফ্যাটি লিভার গ্রেড 3 থেকে সে সিরোসিস অফ লিভার হওয়ার জন্য তার সম্ভাবনা খুবই বেশি, এবং সেক্ষেত্রে তার হচ্ছে মৃত্যুদণ্ড, এছাড়া আর কোনো উপায় নেই। এ অবস্থায় তাকে পরিত্রাণ পেতে হলে এই মুহূর্ত থেকে, আজকে থেকেই কাজ শুরু করতে হবে। ডায়েট এবং এক্সারসাইজের মাধ্যমে সে তার ফ্যাটি লিভারটাকে, ফ্যাটটা কমাবে। শরীরের ফ্যাটটা কমলেই সেই লিভারের ফ্যাটও কমে যাবে। আমেরিকান লিভার ফাউন্ডেশন স্টেটমেন্ট হচ্ছে যে দেয়ার ইজ নো কিউর অর ট্রিটমেন্ট ফর ফ্যাটি লিভার অ্যাকসেপ্ট ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। ডায়েট এবং এক্সারসাইজ ছাড়া এছাড়া কোনো মেডিসিনই কাজ করে না। তারপরেও কোনো সময় আমরা কিছু মেডিসিন দিয়ে থাকি। আশা করতেছি যে সেই ওষুধের মাধ্যমে যদি পরিত্রাণ পাওয়া যায়। তবে বটম লাইন হচ্ছে আপনাকে ডায়েট এবং এক্সারসাইজের দিকে মনোযোগ দিতে হবে। ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। ফ্যাটি লিভারকে আপনি প্রিভেন্ট করুন, তাহলে আপনার কিডনি ভালো থাকবে, তারপরে হার্ট ভালো থাকবে, আপনি ভালো জীবন ধারণ করতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন, সুখী থাকতে পারবেন, এবং এইটাই আমি আশা করছি। আমরা আজ বলে এখানে শেষ করছি। আমরা আশা করব যে বাংলাদেশের মানুষরা ফ্যাটি লিভারের উপরে একটু লেখাপড়া করবে। অনলাইনে আমি ছাড়া অন্যান্য ডাক্তার সাহেবদের ভিডিও দেখতে পারে এবং সেই অনুযায়ী নিজেরা পরিকল্পনা গ্রহণ করুন, রোড ম্যাপ গ্রহণ করুন কিভাবে আপনি ফ্যাটি লিভার থেকে পরিত্রাণ পেতে পারেন। আজ বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।